জি, গত ৮ জুলাই রাজধানীর বসুন্ধরা এলাকার ক্যাবি কনভেনশন হলে বিদেশি লোক নেওয়ার প্রশিক্ষণ নাম দিয়ে বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর লোকজনকে প্রশিক্ষণের নাম দিয়ে জড়ো করা হয় এবং এখানে ৩০০-৪০০ লোক ছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এই সংবাদ পাওয়ার পরে গত ১৩ই এখান থেকে দুজনকে আটক করি, যিনি এই কনভেনশন হলটা বুকিং দিয়েছিলেন, এবং তাদের কাছে প্রাপ্ত তথ্য মোতাবেক ইতিমধ্যে এই ঘটনার উপর ভিত্তি করে ভাটারা থানায় একটি সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। উক্ত ঘটনায় ইতিমধ্যে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি এখানে যারা সমবেত হয়েছিলেন তাদের কি উদ্দেশ্য ছিল এবং এখানে ভিন্ন কোনো পরিকল্পনা ছিল কিনা, এই সব টেনাটি দিক আমরা বিশ্লেষণ করে দেখি। গতকাল আমরা মায়া জাফরি নামক এক নারীকে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নিয়েছি এবং তাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা তার সাথে বিস্তারিত কথা বলে বিশদ জিজ্ঞাসাবাদে হয়তো তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা করব। এটা আমরা খতিয়ে দেখছি তার সংশ্লিষ্টতা কি এবং এখানে আর কারা কারা ছিল এবং তাদের উদ্দেশ্যটা বা কি ছিল, সেই বিষয়গুলো তদন্তাধীন রয়েছে। এখন পর্যন্ত এই মামলায় ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। জি, আমরা অবশ্যই চেষ্টা করছি এখানে কোনো রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র বা নাশকতা এরকম কোনো কিছু ছিল কিনা, এবং আমাদের কাছে যে গোয়েন্দা তথ্য রয়েছে সেইটার ভিত্তিতে আমরা কাজ করছি এবং ইতিমধ্যে যারা গ্রেফতার হয়েছে তাদের কাছ থেকে প্রাপ্ত জবানবন্দি এবং সেখান থেকে প্রাপ্ত তথ্য, এগুলো ধরে আমরা তদন্ত কার্যক্রমটা